নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি দেখাবো ভেন্ডি সেদ্ধ করে তারপরে মেখে দেখাবো। দেখুন, ভেন্ডি বা ঢেঁড়স নিয়ে নিয়েছি। প্রথমে ভালো মতো ধুয়ে রেখেছিলাম, অনেকক্ষণ হয়েছে, প্রায় 2-4 ঘন্টা ধুয়ে রেখেছি, তার জন্য শুকিয়ে গেছে। ঠিক আছে, চলুন এবারে তাহলে এই যে ঢেঁড়সগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো আছে গোড়াগুলো, এগুলোকে আমি বটি বা চাকু দিয়ে কেটে নেব প্রথমে, তারপর আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপর আপনার দেখুন বন্ধুরা, আমি ঢেঁড়সের গোড়াগুলো কেটে নিয়ে এরপর অল্প নুন দেব পরিমাণ মতো। দাঁড়ান দিচ্ছি, এই দেখুন দিয়ে দিচ্ছি। এরপর একটু জল দেব, দেখুন দিয়ে দিলাম। দেখুন বসিয়ে দিয়েছি গ্যাসে, এরপর ঢাকা দিয়ে দেব। দেখুন এবার সেদ্ধ হবে, তারপর আপনাদের দেখাবো। ঠিক আছে, দেখুন বন্ধুরা, মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, তাই আপনাদের একবার দেখাই। দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। চলুন এবারে নামিয়ে নিই। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এবার আমি হাতার সাহায্যে ভেন্ডিগুলোকে ভালো মতো ভেঙে নেব। দেখুন এত গরম তো হাত দিয়ে করতে পারবো না, তার জন্য আমি হাতা দিয়ে করে নিচ্ছি। এই দেখুন, এটার মধ্যে কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু নুন আর সর্ষের তেল। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি কাঁচা লঙ্কাটা ভাতের সাথে মেখে খাই, এটার সাথে আমি অনেক সময় মাখি, আবার মাখি না। দাঁড়ান আমি করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন ম্যাশ করা হয়ে গেছে ভেন্ডিটা। এর মধ্যে এবার আমি সর্ষের তেল আর নুন দিয়ে দেবো। দেখুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এই দেখুন দিয়ে দিলাম। এবারে দেব নুন। এটা গরম ভাতের সাথে যা লাগে না বন্ধুরা, কি বলবো আপনাদের, বলে বোঝানো যায় না। তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের শেয়ার করি। রেসিপি বলতে কিছুই নেই, শুধু সেদ্ধ করে নুন আর সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টেয়াজ এসব দিয়ে মাখামাখি। কিন্তু আমি এটা নিরামিষ করলাম, তার জন্যে আমি নুন আর সর্ষের তেল দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমার কাছে ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। ঠিক আছে, দেখুন কত সুন্দর লাগছে। আমি মিশিয়ে নিচ্ছি সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটার সাথে। আর বেশি সেদ্ধ করে ফেললে ভেন্ডি বা ঢেঁড়স খেতে একদমই ভালো লাগে না। তারা মেখে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢেঁড়সটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে সর্ষের তেল আর নুন দিয়ে। কত সুন্দর লাগছে না দেখতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই আমার পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে এভাবেই আমার সাথে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।